চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। বুধবার শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার। 2 দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছে মোট 20 জন। কেন্দ্রীয় সংসদে 11 জন এবং হল সংসদে 9 জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আর চূড়ান্তভাবে 4 জনের মনোনয়ন ফর্ম বাতিল করা হয়েছে। 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, উৎসব কাজ করছে। নির্বাচনে গতকাল ছিল মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ দিন। আমরা দেখি যে 20 জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম প্রত্যাহার করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে 11 জন এবং হল সংসদে 9 জন প্রত্যাহার করে। আমরা এর মধ্যে দেখি যে গত বৃহস্পতিবার 931 জন শিক্ষার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দেয়। এর মধ্যে কমিশন 19 জনের প্রার্থী বাতিল করেছিল এবং 24 জন প্রাথমিকভাবে বিজয়ী হয়েছিল। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল যে খসড়া, সেই খসড়া আমরা দেখি যে 307 জন প্রার্থী তাদের ফিরে পেয়েছে। তাদেরকে আজকে খসড়া ব্যালট নম্বর দেওয়া হবে এবং নম্বর দেওয়ার পরে তারা প্রচার প্রচারণা করতে পারবে। আবার প্রচার প্রচারণা আমরা দেখি যে এখন প্রার্থীরা যাচ্ছেন, হলগুলোতে যাচ্ছেন, ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছেন, তারা শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন, তারা কি কাজ করবে এমনটিও বলছেন। আর আগামী 12ই অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি পেছিয়ে 15 অক্টোবর করা হয়েছে। এই ক্ষেত্রে দেখে আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষার্থীরা বলছেন যে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এবং নির্বাচন পিছানোর। আর কমিশন যেমনটি বলছেন যে আগামী 10 অক্টোবর বিসিএস পরীক্ষা আছে এবং প্রচার প্রচারণার জন্য সময় কম পাবে। আজকে যেহেতু শেষ দিন, আজকের পর থেকে আগামী 4 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় দুর্গাপূজা বন্ধ থাকবে। শিক্ষার্থীরা প্রচার প্রচারণা করতে পারবে না, এই জন্য তারা বাড়িয়েছেন। আর আজ চূড়ান্ত যেই প্রার্থী তালিকা সেটা প্রকাশ করবে। এই ছিল চট্টগ্রাম থেকে ফিরে স্টুডিওতে। ধন্যবাদ তামিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটছে না। টানা 5 দিনের মতো বিএনপি শিক্ষকরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন, ফলে ব্যাহত হচ্ছে ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আমরা গতকালকে দেখেছি যে কর্মচারীরা তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করলেও কিন্তু বিএনপিপন্থী যারা শিক্ষক রয়েছেন তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এর ফলে ক্লাস পরীক্ষা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তবে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন যে তাদের যে 2 দফা দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে তারা যোগাযোগ করছেন, দফায় দফায় বৈঠক করছেন যেন দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করা হয়। আর এর মধ্যে কিন্তু পূজার ছুটি শুরু হবে কয়েকদিন পরে। রাকসু নির্বাচনের ভোটের তারিখও পিছানো হয়েছে। সব মিলিয়ে প্রচার প্রচারণা কিন্তু সেইভাবে এখন আর ক্যাম্পাসে নেই। যারা ভোটার প্রার্থী শিক্ষার্থী রয়েছেন অধিকাংশই বাড়ির পথে চলে গিয়েছেন। যেসব শিক্ষার্থী আছেন তাদের ক্লাস পরীক্ষা থাকার কারণেই তারা কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। তারা শিক্ষার্থীরা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়, ক্লাস পরীক্ষা যেটা স্বাভাবিক করা হয়, তা না হলে তারা সেশন জটে পড়ার আশঙ্কায় ভুগছেন। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে সব পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।